মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় সফরের সফল সমাপ্তি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। বুধবার ১৩ আগস্ট বাংলাদেশ সময় রাত ৯:১০ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সফর ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক জোড়ার ধার, বাণিজ্য সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা বিষয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মালয়েশিয়ার সফরের সময় ডক্টর ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, কৃষি ও মানব সম্পদ উন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে দক্ষ শ্রমিক রপ্তানি ও যৌথ বিনিয়োগে সহযোগিতার প্রতিশ্রুতি দেন উভয় দেশের নেতারা। সফরের প্রথম দিন ১১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫০ কুয়ালালামপুরে পৌঁছান ডক্টর ইউনূস। সেখানে তাকে মালয়েশিয়ার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক প্রতিনিধি উষ্ণ অভ্যর্থনা জানান। পরদিন সকালে মালয়েশিয়ার জাতীয় সংসদ ভবনে তিনি বক্তৃতা দেন, যেখানে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন। তৃতীয় দিনে ডক্টর ইউনূস মালয়েশিয়ার ব্যবসায় সংগঠন ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন। প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ফেরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে পৌঁছানোর পর তাকে বিমানবন্দরে স্বাগত জানান মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, শিক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দুই দেশ ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে। প্রধান উপদেষ্টার এই সফরকে অনেকেই বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি সফল অধ্যায় হিসেবে দেখছেন।